আমি। আচ্ছা দিদিরা, তোমরা তো শর্ট ভিডিও করো, আজকে তো আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করবো। দেখো এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামীকে তো আমার দু নজরে দেখতে পারি না। আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি, এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেবো। আরে হ্যাঁ, আমার স্বামীকে আমি বুঝিয়ে দেবো আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলা। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলা। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। দাদা দিয়েছে সার উঠতে বসতে তাকে দাদা দিয়েছে সার কেড়ে নিল সুর উঠতে বসতে তাকে আবার বদলে মাথায় নেব দিওয়ালের পাশে আজ ফুটে থবো। আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই কোন শালার অভিশাপে এই বউ পেলা। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। তবে যে শালা আমার ঘটুগিরি করেছে, ও যদি আমি কোনোদিন দেখা পাই, জ্যান্ত পিচের রাস্তায় গেড়ে দেবো। হ্যাঁ, এমন একটা জিনিস দিলি আমি চলে যাচ্ছি। কাছাকাছি টিউবওয়েল আছে, তুই তো সেই টিউবওয়েলে জল আনবি না। দূরে একটা টিউবওয়েল আছে, সেখানে ঝাউ বাগান আছে, সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছি। আর আমি জল খাবো বলে কাউকেও করছি, মানুষ খুঁজে পাচ্ছি না। লাস্টে কি করলাম, ছাতা আর বালতি নিয়ে বেরিয়ে পড়লাম। বলছি, শুনতে পাচ্ছ? কি? আমি আমি কি? আমি তোমার স্বামী। তুমি তো আমার কাছে অনেক দামি, কিন্তু এখানে কেন? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে তুমি জানো? না, তুমি বলো না আমি কোথায় ছিলাম। ও মা গো, তোমার তো ভাত বেড়ে দিয়ে এসেছিলাম, আমার মনে নেই গো। চিন্তা করতে পারছো, আমার ভাত বেড়ে দিয়ে এসছে, সেটা ওর মনে নেই। এই শর্ট ভিডিওর গল্প একটু করি। তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি, বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি, কি সুন্দর করে রান্না করেছি, দুজনে খাচ্ছি আর গল্প করছি। সবে আমার চচ্চড়িকে খাওয়া হয়েছে, এবার ঝোলের তরকারি মারবি। ওর কি মন হলো দেখি না, ফোনটা হায় তুলে নিল, নিয়ে বলছে পাতে তরকারি নেই, পাতের বাইরে তরকারি মেরেছি। সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না। আর একটু বলি, তাহলে আমি ধান কাটতে যাবো, বাবা আমার ডাকতে এসেছি। তখন সকাল হবো হচ্ছে আর কি। আর বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে, শুরু করেছে চুম্মা 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 চুম্মা। আমার বাবা ঠিক উঠে পড়েছে। বলি, হ্যাঁ রে বাবা, বউ আমার চুম খায়। বলছি, কেন? আমি তো বাবু তুমি চুপ করো। বলে, মাই বাবা, বউ আমার চুম খায় বলেছি। আমি না না, তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে, মনে হয় কোনো একটা গান ধরেছি। বলা তিনি ভালো লাগে। আমি বলি, তুই সব কর। তা বলে, চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি। আমার ভালো লাগছে না, আমি এখানে কিছু বলবো না, যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো। আমি বলছি তুমি বাড়ি চলো। তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি বাড়ি চলো। হয় আজ তুমি থাকবে, নয় আজ আমি থাকবো। থাকি আমরা জানি ঘরে আলো
এইসব তোমার বৌমা। বৌমা তাহলে ঘটনাটা বলি টাকা আলমারি গায়ে মোবাইল থেকে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না নাচতেছে কাকা। আচ্ছা টুক করে যে মোবাইলটা দিচ্ছি কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিল। ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার। কাকা বলে ধরে গেল তোর লাইন আমি এমনি ধরিনি, জ্বালায় ধরেছি। তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই, আমিও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই। ওই যে আমরা কাকা ভাইকে জ্বলে পুড়ে ছাই, আর তোর কাকি তোলে হাই। তবে হাই তুই বা শর্ট ভিডিও করু, তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না। শালা গান ধরেছে, আমি মনে করি আমার হাঁকি মেরেছে। এই মাত্র ভয় পেয়েছি না থাকো, ভয় সবাই পায়। ফালতু কথা বলি ঠিক আছে হাঁকি চুপ কর না। তুই চুপ কর না। এই, ওই দাঁড়িয়ে বৌমা মনে হয় বাড়ি নিয়ে আসছে। কিরম হলো, কিরম হলো? সত্যি করে তুই হাতটা কাকা এই বউ দেখলে ম্যাজিস্ট্রেট বন্ধ ভয় পায়। বেকার কথা বলি ঠিক আছে হ্যাঁ বাবা, থাম না। তুই চুপ কর না। রে বাবা, আরে বাবা এই এক্ষুনি একটা চড়ে তোর কাকির দাঁতের পাটি ফেলে দিতে পারি। কাকিমাই মাত্র তো ঠেলা মেরে ফেলে দিল না। হ্যাঁ রে বাবা, আমি ছাতা শিক্ষা দিয়েছি। কি মানুষ রে এটা কি ছাতা শিক্ষা দেবে তোর কাকি আমার ঠেলা মারবে? তোর আমার চেনা হয়ে গেছে তুই চুপ কর এত বড় বুকের পাটা। তুই আর কথা বলিস এ থাম না, এক্ষুনি একটা চড়ে তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি। কাকিমা ফের ঠেলা মারলো না। না না তোর এখানটা কি হয়েছে দেখছি কি হয়েছে এই তিল তো ডাক্তার দেখাইনি কি মানুষ রে তিল লাগি ডাক্তার দেখাইনি তোর আমার চেনা হয়ে গেছে তুই কোথায় হ্যাঁ রে বাবা, তুই থাম না। তুই আর কথা বলিস নি হ্যাঁ রে বাবা, আমার সামনে কাকিমা লাগা মেরে দেখালি দেখি তোর সামনে তোর কাকির মারবো? হ্যাঁ সামান্য সরষে পরিমাণের কথা। হ্যাঁ রে মার না দেখি মার কারবার দেখেন, মারের আওয়াজ কারবার দেখেন। থামবি তো নাকি? একটা মানুষের জোর করে মারবো, তার রাগ তৈরি করবো না? পাগলা কোথায়? দেখেছি সবে মারতে আসলাম, দেখেছি মার কারবার দেখেন, মারের আওয়াজ কারবারে কান পেতে শুনে নি। যাও চলে যাও। বন্ধ করতে হয়েছি, তুমি মনে রেখো বাড়িতে গেলে তোমার ভাত আমি বন্ধ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, যাও, দেখা যাবে, যাও। দিচ্ছি একদম। তুই একবার বাড়ি যা তোর ভাত বন্ধ করতে হ্যাঁ, ও বড় এর কি মারি। এই তো হাতে হাততালি মারাটা আর কি না আমি হাতে হাতালি মেরেছি, তুই দেখা পেয়েছি? না দেখা পাই তোর খুব সূক্ষ্ম নজর, বুঝলি? আমি বলছি ভাইগো, তুই চলে যাচ্ছিস, আমিও চলে যাচ্ছি। এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না? কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি, তুই আমার 2 দিন সময় দিতে পারবি? কাকা 2 দিন সময় দিতে পারি, কিন্তু এই 2 দিন আমি বাড়ি যাবো না। কেন? বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁজো বলেছে। হেস, ঠিক আছে, বাড়ি যাওয়ার দরকার নেই। কোথায় পুঁদলে তুই চারা হয়ে যাবি। আচ্ছা, তুই আমার 2 দিন সময় দিচ্ছি। হ্যাঁ 2 দিন শুধু 2 দিন সময় দিয়ে দেখ, কোথাকার জল কোথায় কলকল করে গড়িয়ে যায়। আমি কি অন্যায়টা করেছি, কি অপরাধটা করেছি? সবাই তো শর্ট ভিডিও করে, আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেলিয়ে গেলি। তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ হতিস, তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম। আজকে তুই বাড়িতে আয় না, আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের তেল আমি ধরে দেব না। ও কাকিমা, হ্যাঁ কি? আরে আমি তোর বৌমা। হ্যাঁ কি হয়েছে বল? বলছি একটু হলুদ গুঁড়ো দাও না, তোমার ভাইপো কাকে আনলে আর দিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাই, আমার কান্না গ্যাপ পড়ুক। মানে আমি চিন্তা করেছি আমি 2 দিন ধরে কাঁদবো,
চিত্তরঞ্জনকে পুরো শরীর মেকআপ করেছি। ওরে ওটা মেকআপ নয়, চেকআপ। কাকা কেঁদে কাদার মা কালী কাছে বাড়ি কর। হে মা কালী, ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাটা পরিয়ে দেবো। ওই কাঁদে না। হে মা কালী, ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাঠা বলি দেবো। কান্না হচ্ছে, কান্না হচ্ছে। তুমি কান্নাটা ধরে রাখো আর আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি। ও মা গো, কি মারতে মারলো, আমি কিচ্ছু করিনি। কি হলো কাকা, তুই ফিরে এলে কেন? না না, দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি? ও মা গো, কি মারতে মারলো। হে মা কালী, ওই খেতে মরলে আমি তোমার কাছে একটা নয় দুটো পাঠা বলে দেবো। কি সর্বনাশ, এই মেরে গিয়ে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে, সেখান থেকে কান্না বন্ধ দেয়নি। কান্না করছে করছে ফের আমার মৃত্যু কামড়া খাইছে। আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাটা বলি দেবে। এ বউটা রাখবো না, এ বউ আমি মেরে মেরে দেবো। জেলে খালি খাটবো, এ বউ আমি রাখবো না, একে আমি উপরে পাঠিয়ে দেবো। ও মাগো, কি ভুল করেছি আমি, ও মাসে চলি না, কি ভুল করেছি আমি, ও মাসে চলি না। কি ভুল করেছি আমি, ও মাসে চলি না, কি ভুল করেছি আমি, ও মাসে চলি না। বৌমা, তুমি কেন? তুমি আমাদের বাড়িতে কেন? এ মাথাম, মাথাম। কাকা, তুমি তোমার বৌমার মেরেছো? কি করে হয়েছে আমি বলতে পারবো না। তুমি তো আমাকে দুদিন সময় চাইলে, একদিনই মাথা ছেড়ে দিলে। তুমি তো আমার বলতে পারতে, আমি ছেড়ে দিতাম। তুমি কি মনে করছি, কি মনে করছি আজকে তোমার ব্যবস্থা করে দেবো? ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাই করে খেলা আছি জমবে এবার, থানায় তুলে দেবো আমি তোমার। বাবা থানা দিবি, বাবাইপুর থানা মনে হয় প্রচুর মারে। কোনো কথা না, আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো। ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাই করে খেলা আছি জমবে এবার, থানায় তুলে দেবো। ও ভাই বোন, আমাদো, ও ভাই বোন, ও ভাই বোন, আমাদো দো দো দো। তোমার বলতে তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভিড় করতে যাচ্ছে নাকি? তুমি ওদের সঙ্গে লেগেছো। নিজের কাছে বিছাতে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবো আমি, বৌমা তো ঘন্টার নিচে। হ্যাঁ, আর বৌমা তো ঘন্টা দিয়ে বসছিল, আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌমা ছেড়ে দিছি। বলবে শাসন করা, রোজ কি বান্ধা পড়ছি। ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেতা ষষ্ঠী। আমি পশু। তা কি বলবা, বৌমা কি বুঝতে পারবে? তখন আমি মারবো বলে তুলতেছি, বৌমা তো ঘন্টা উঁচু করে বলতে পারতো, এ কাকা মেরুনি, আমি তোমার বৌমা। নিজের কাছে বিছাতে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবো আমি, বৌমা তো ঘন্টার নিচে। বলবে শাসন করা, রোজ কি বান্ধা পড়ছি। ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেতা ষষ্ঠী। এত জোরে মেরেছি জ্বালায় জুড়ে যাই, জবাব তোমার দিতে হবে বিচারাতে যাই। ও ভাই বোন, আমাদো, আমাদো দো দো দো। এ শোনো, কোনো ক্ষমা নয়। তোমার কাকা আমার কানের গোড়ায় এত জোরে মেরেছে, আমার কানে মনে হয় বেশি ব্যথা হবে। আমি তো মেরেছি। ও মা গো, কে মেরেছে? দেখেছো? খবর না। আউ তুলা বাবা, এই দিদি আমাদের
না ঘটনাটা কে বলবে? তুমি বলবে? না তোমার বলা দরকার নেই। কাকা বলবে? কাকা তো মাথা ঠিক নেই। কাকিমা তুমি বলো। তাহলে ধরো বাবা আমি বলি তুই শোন। হ্যাঁ, তোর কাকা আমার মেরেছে। কাকা তুমি কাকিমার মেরেছো? তুই তো বললি তো। আমি খাচ্ছি এমন সময় বউ এসে বলে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে। বাকিটা আমি বলছি। তোমার কাকিমা বলছে দেখো বৌমা আমি 2 দিন ধরে বসে বসে খাবো একটুও গ্যাপ দেবো না। তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবো কেন? তুমি আমার হলুদ গুঁড়ো এনে দাও আর আমি তো তোমার এই কান্নাটা ধরে রাখি। এবার তোমার কাকিমার দরকার আমি ধরে রেখেছি। তোমার কাকা কিছু বুঝে কি সব ভুল করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল। দাদা চিন্তা করো, নিশি নাম ধরে রাখে জানি, হরি নাম ধরে রাখে জানি, কেউ কারোর কান্না ধরে রাখতে পারে? কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে। আমি ছাড়তে চাইনি, বাতাসা ছড়াতে গিয়ে তো তাগির পড়ে গেছি। সব ভিডিও করবো আমি হবো যে দেখো বলি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। কি হচ্ছে? তুমি আমার জামু মানে শুরু করে বলি। জামু মানে দেখতে কেমন জানো? কেমন? আমার যদি দাঁড়ানো আসিটা আছে ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেহারা আর আকারটা কি। সব ভিডিও করবো আমি হবো যে দেখো বলি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। সুন্দর বলে নে দুনিয়া উল্টে গেছে, তার কাছে মোবাইল লক্ষ করিয়ে। ভাইপো আমাদের ওই ভাইপো আমাদের সত্যি কাকিমা তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতামটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি যদি তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতাম তাহলে এত বড় গন্ডগোল হতো না। আর আমার ভিতরে মান হারিয়ে যেত না। তবে কাকাবাবু আমি চলে যাচ্ছি আর যারে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখাশোনা করো। ও বৌমা দেখো কত আস্তে রেখেছি, ঠিক শুনতে গেছে। আর একটু বলে কানে নাই মেশিন বসাতে হবে, জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছি আমার। শোনো কাকাবাবু ও রাগের মাথায় দুটো কথা বলতে হয়। এই যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি এসো। ও বৌমা হলুদ গুঁড়ো লাগবে না? দাঁড়া না না না, ও বুঝি তো সাংবাদিক মেয়ে, নাচনি মেয়ে, কোয়া থেকে এনেছি ফসা থেকে। আলতা পরে ফসা পাঠিয়ে দে। ইয়ে কান তোর বৌমা যাওয়ার সময় গরম ভাত রেখে গেল না। ও তো জানে না আমি নষ্ট বংশের ছেলে, বেখরা কি লোক ধরে পিটবো। পরের মেয়ের মারা ঠিক নয়। তোর তুই মানলি? বলা ভুল হয়ে গেছে। তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো, আমাকে ক্ষমা করে দিও। দিছি কি দিছি, আরে সমবয়স্ক কাকা ভাই বল তোর আমি ক্ষমা করে দিয়েছি। সত্যি করে আমার কাকা। তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি। বেরিয়া তো যাওয়ার সময় একটা কথা বলি, হ্যাঁ বল 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 বল। মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও। তা বৌমার কাছে তাই পেরে উঠি না। হেস বেখরা কি টাকা নাও নেবে এখন? মাসে অন্তত 3-4 ভাগ করে দিও। শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে? একজন আর কান্না মাঝে আর একজন ধরে রেখেছে। আমার ভালো লাগে না, আমার বলছে পৃথিবীটা উল্টে দেবে বলে লেগেছে। একটু বলি, আকাশে ঘিরে মেঘ করেছে, সূর্য গাছে পাটে, এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে। এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই, নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই। 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয়। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। তুমি মোবাইল করে বলছো? এই মোবাইল আমি ডাউনলোড করে ইনস্টল করে তোমাকে দেখিয়ে দেবো। টাকা 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 ছাড়া আমি কিছু জানো তাই না? তুমি কি জানো যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল, বাবা জামাই তোমার কি চাহিদা বলো? আমি তখন বলেছিলাম, বাবা তাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ, এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। ওই তখন তো আমি টাকার লোক করিনি। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, আদর্শের আদুর ঘর থেকে মূল্যবোধের বুড়ে আমি চুষে কোনো লাভ নেই। হ্যাঁ তুমি ধারণা করছি না, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো, আমার সারা জীবনের সঞ্চিত অর্থ 7 লক্ষ টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। আর কি তোমাকে অনেকবার বলেছি
যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে। তুমি আর কোনো কথার মূল্য দাও, তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো, এই টাকাকেই নিয়ে থাকো। আমি চললাম। অর্পণ, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবনতি বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার দুটি হাত ধরে তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না। এই তো সেদিন আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। দুটি হাত ধরে তোমার বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না। এই তো সেদিন আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে আমি কেটেছি। দেখ বাবা, সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। তুই কি চাস তোর বাবার সারা জীবনে রাস্তার করে পড়ে থাক? আচ্ছা কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো, বাড়ি চলো, তুমি আমার কি উত্তর দিয়েছো? এই তোর কি উত্তর জানি? খোকা ওই কথাটা বাদে বলো। ওরে বাবা তুই আমার ছেলে, তুই আমার ডাকিস, কিন্তু যে বউ আমার ভাত বেড়ে খাবে কোনোদিন তো ভাত বেড়ে খাওয়ায় নে, কোনোদিন বাবা বলে ডাকে না, ও তাই আমার জ্বালা দিচ্ছে। তোমার বউ আসলে কি আশা? তুমি কি শুরু করছি? এই বাড়িটা বাড়তো, এই বাড়ি বাড়ি হয়ে আছে, পা ভেঙে দেবো। তোমার পা ভাঙবি? খোকা! এই হাসিটা হাসি তবে ওই পোঁয়াশের বাড়ি আমার মারি। এ তো পুরো বানরের হাসি। কি বললি খোকা? আমি বানর? হ্যাঁ আমি তোর বাবা না, আমি বানর হয়ে গেল? আমি বলছি পুরো বানর হয়ে গেল, পুরো বানরের ছানা তাই ঠিক করছি। বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? তোমার বাবা কি মনে করছে? কি মনে করছে কি? তোমার বাবা জানে তোমার পাড়ায় থাকতে পারবো না? আমি রাস্তা দিয়ে আসি, লোকে আমার জানা তাই বলছে। কি বলছে? আজ পর্যন্ত একটা তোমার দিকে আঙুল তুলে বলতে পারিনি, আর তোমার বাবা জন্য আমার শুনতে হবে কেন? আমি তোমার বাবার ভাত দিই না, না তোমার বাবা দেখি না। বাবা কি রে? তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ বৌমা যাবে, তুই দেখো তাহলে আমার কিছু করে আমি বলি শোনো খোকা, পুঁজির আশপাশে ফুলের গন্ধ ঘর ঘর করে দিল। এই শাকচুনিও তো শুধু শুধু যায় কেন? কি আমি শাকচুনি? হ্যাঁ
বৌমাত্র গতি বাড়াচ্ছে এবার কিন্তু আমি টানবো বাবা কি জানবে টানবো তেনুনি কেস খাবে দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো তাহলে মেয়ের সঙ্গে ছেড়ে কেরালায় ডিম গুলো চলে যাবো। না তোমার কেলা দরকার নেই তুমি কে কোন নদী মিন ধরবে যাও কুমিরে খেয়ে কি? না তোমার দরকার নেই আমার মাথা ঠিক নেই বাবা বাবা তুমি কি আজকে তোমার গুলিতে আগুন লাগিয়ে দেবো তুই আমার কুচিতে আগুন ধরাবি বাবা না রাবণ বলো দিদি হ্যাঁ ঠিক বলেছি আমি রাবণ কে আমি রাবণ আমি যদি রাবণ হই তুই তাহলে বিভীষণ এই হাসটা হাস তবে তুই আর কুচিতে আগুন ধরাতে থাক এই যে শোনো তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। আজ বলো তো তোমার বাবা কটা খেলা কাটে? 100 টাকা। তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো এতদিন মাথা ঢুকেনি চলো আমরা বাবার কাছে যাবো জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর পুঁজির মধ্যে কি মধু আছে বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করি বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করি বন্ধু মায়া লাগাইছে আমার তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, ছেলের কাছ থেকে রস নিয়ে পড়ায় ঢালবো বল। দিদি গো গরম পড়ে গেছে, শিমুখে ছেলের কাছে রস হচ্ছে না, এদিকে অনেক পড়ে যাচ্ছে। নশোর বেলা নালবেলা বলেছে দিদি 40 কেজি নলের গুড় লাগবে, হালকা আলসলা বলেছে দিদি 60 কেজি পাটালি লাগবে। আজকে তো রসের চাপ হয়েছে আমার আর বুড়ো, সারা রাতের রসগুলো জাল দিতে হবে। তোমার রাজমাতে গিয়ে আমার রাজ সব পড়ে গেল, তোমার একটা ধরে দিদি কোমর কটকটা নিয়ে একটু কুমড়ো রে হ্যাঁ ধরো দেখি কইছে ধরো বাবু ধরো ধরবো। এবার দেখো তো দৃশ্যটা আমি ঠিক মা কালীর মতো হয়েছি আমার মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে ঠেকশাল থাকে, ঠেকশালের মতো লাগছে। আমার নাকে মাতি বলছে না, ওই তো গুড়ি বিক্রি করে তোমাকে আমি কিনেছি নিজে পরে দেখতে কেমন টাকা কেমন লাগে ঠেকশাল কথা বাজে লাগছে, খুলে ভালো এই তো খেয়েছি দেরি করো না, অনেক রস হচ্ছে, আমি জাল ধরছি, তুমি তার উপরে ধরো। রস আর হবে না, প্রতিটা গাছে শুধু মেধা কাটছে। আরে বাবা এখন যেভাবে কুয়াশা হচ্ছে গাছ এমনি মেধা কাটবে। আবুড়ো তোমার ছেলে বৌমার পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, মনে হচ্ছে বেশি দিন এই কুজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাবো, চাঁদে গিয়ে কি করবে? ওখান দিয়ে গাছ কাটবো। এর আগে কোথায় গিয়েছিলে? চাঁদে দেখেছো? চাঁদে খেজুর গাছ আছে কি? আরে আমি তো দানানে ছবি দেবো গাছ হলি সেই গাছ কাটবো এরা কি দেখা পাচ্ছ? চেরা কাঠ গায়ের মধ্যে ধুইকে পান মারবো, সব করে দাম মমো তরকারি পড়ে যাবে। না কেন কেন কি আশা দেখে থাকে বলা? খেজুর গাছ কাটতে কাটতে চাঁদে যাবে, তা সেই যখন মনে আশা দেখেছি কিসে যাবে সিদ্ধান্ত করলে টোটোনে যাবো করো বই গাড়িটা বড় বড় যন্ত্রপাতি যেতে পারছে না, মাছ মতো বাস্ট হয়ে যাচ্ছে নাকি টোটোলে চাঁদে যাবে। এখন ফিটে যেত কিছু করতে পারে না, আমি ফোরে যেতে উপায় কি করে আর মাছ মাঝে বাস্ট হবে বুঝলি, শত চেষ্টা করলেও যেতে পারবে না, যা করে খাচ্ছ করে খাও, তা ওটা ধরো আমি রসটা ঢালি। তাই তো আমি ধরে আছি, ওর ডালি মাত্র তাড়ি মারবো তোমার জন্য কাকলসি রস পড়ে গেল, হ্যাঁ এখন ঠিক মতো রস হচ্ছে না। নিজে হুটপাট করতে যা ওগুলো জিরন কাঠের রস শুনে দেখবো, ইনি কালকের কলসি পুড়ে গেছে শুনে দেখ। জীবন কাঠের রস শুকে মানুষটা বমি করে, তাহলে কি বমি হতে পারে? এ কি ফ্যামিলি বড়া বমি নাকি ফ্যামিলি বাড়াচ্ছে বুড়ো, দেখো তো বুড়ো রসের উপরে নাড়ু নাড়ু মতো কি সব ভাসছে, দেখো তো ছেড়ে ছিল সব কি গো আলোচনার মতো, দেখো দেখো তো কি গো সব এই যে বুঝতো কাজ কে করেছে গো? বাউলটা করেছে। আরে
রস খাবার খেয়েছে সারা আলু চপ খেয়েছে খেয়ে আর কোথা পায়খানা যেতে পারছে না ইতে পায়খানা করে গেছে দুটো মাল ম্যাক্সার হয়ে গন্ধ উঠছে বাবা গো কি বিচ্ছিরি গন্ধ গ্যাস হয়ে গেছে না ভগবান ওই জিনিসটা কি করবো রসায়ন কি করবো কড়াই ঢেলে দাও উপর পথে ঢেলে দেবে এর মধ্যে ঢালবে ঢেলে কি করবে পাটালির সঙ্গে খেয়ে দেবো ভগবান পায়খানা নিয়ে নাকি পাটালি বসাবে কি বার করে দিতাম এই গন্ধ যাবে না রে গ্যাস্ট্রিক মাল হ্যাঁ তো এরা লবঙ্গ মার গন্ধ যাবে না এই গন্ধগুলি দেবো গন্ধগুলি দেবে যেমন গন্ধগুলি নেই ভরে দেবে উল্টো পাল্টা করো না আদা সব দুর্নাম হয়ে যাবে ঠিক আছে যেরকম ঢেলেছি আমি জাল ধরছি কিন্তু তাও ওটা ঘাটো হ্যাঁ গো এর কি অবস্থা হয়ে রয়েছে আবার কি অবস্থা আমি ভোরে উঠে যাওয়ার সময় তোমার বলে গেছি এই তো দেখো তোমার উনুন পেটে হাঁ হয়েছে একটা কাদা মাঝে তো মারো না কেন উনুনে কাদা দিচ্ছি যেভাবে উনুনে প্রেশার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না ঘটছে ঘটছে ডর আছে না করুন ঘটছে ঘটছে ডর আছে না করুন তুমি না চোখে ওরা ভয় করুন দেখো তো বলে ওস্তাদ দেখি পাড়ালি বসবে কি চিট এসছে কি দেখি দেখি না না এখন বাকি আছে ঘটছে ঘটছে ডর আছে না করুন ঘটছে ঘটছে ডর আছে না করুন ঘটছে ঘটছে ডর हे कृष्ण जगन्नाथ हो प्रेमानंदे ये क्या हुआ ठीक हुआ তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কি আর ধরে বেড়েছি সব এই শাঁখি দিনই খায় এই মামদ ভূত কার সাথে বলছিস চলে বাবা এই মহিলাটাকে ওটা আমার সেবা যাচ্ছে আমি ওর ভালোবাসি বাবা কে চাইনি কি চাইনি বাবাটা মতো কথা হচ্ছে বাইরে মহিলার কথা বলতে আরম্ভ করো এই তো বলবে হ্যাঁ কারণ বলা ছিটেগুলো আমি ওর নলিন করি একসঙ্গে এক জায়গায় থাকি একসঙ্গে রজ মারামারি করি তোমার রস মারাবো মুখ করা এই বৌমা আমার পড়া মোড়া দেওয়া জমা বললে বাবা হ্যাঁ ছেলে বাবা থাকতে তুমি সেবা দাসী নেবে তো হ্যাঁ রেখেছি। আজ থেকে তোমার শুরু সম্পর্ক সব শেষ তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে যাই ভুলে বড় হয় আমার কোলে বাবা তুমি আমাকে বড় করেছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো এই তোর কত কষ্ট করে বড় করি জানি বড় তো করেছি এত বড় আর ঘর বেঁধে দিচ্ছি আর এই পেতিনির বাচ্চার সঙ্গে বিয়ে দিচ্ছি পেতিনি সাচ্ছেননি হ্যাঁ বিয়ে দিয়েছো বিয়ে দিলে কি হচ্ছে তাই বলে তোমার কুকে কি করবে সেগুলো তুমি মেনে নেবো আমরা মানতে পারবো না এ ছেলে যাই ভুলে বড় হয় আমার কোলে তোমার আমার সম্পর্ক যাই বিফলে ও শিউলি পড়া কপালে পড়া কপালে এ ছেলে যাই ভুলে বড় হয় আমার কোলে তোমরা দুজনে তুমি পায়ে মুখ দেখাতে পারছি না কেন রে এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছে জামাই একখানা আর জামার বাবা একটা বাইরের বই নিয়ে রাস্তার পাশে রোজ মারামারি করছে এই তোর শ্বশুর খুব ভালো লাগছিল না তোমার বাবা বসালে যদি ভালো মানুষ হতো রাস্তার করে মন্দির কেটে পড়ে থাকতো না এই বয়সে করবো আমরা হাত দেবে সকালে পুরো গাছে মুরগি রোজ ঘোরাবো আমি গোপনে আমারে মন মানে না চোখ জ্বালা সহি না আমারে মন মানে না চোখ জ্বালা সহি না এই ক্যাকা কাকাটা কি এই কারণে রস চাল দি যেমন ভাগ তেমন বাকি চাইলাম মজনু বিজুড়ি ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি দেখো সাতচুরি কতগুলো কথা বললো কত কষ্ট করে সারি রাত ধরে রস চাল দি আর তুই চোখে দেখা দেখতাস না আর বুড়ো বয়সে আমি যে লাইলে মজনুর প্রেমে জুটি হয়েছি বুড়ো বয়সে লাইলা বলে জুটি হয়েছে এই দেখো ধরো তোমার মাসের বাড়ি মাঝে বেড়ে আর জুটিয়াকে ছাড়াবো ঘর বাড়ি তোরা তো কষ্ট করছিস মাসের বাড়ি উল্টা বানাতো মা আর মা যারা উঠাকে পাঠাকে
আমাকে বলতে দে। এই বয়সে রে তুমি করবো আমরা হাত ধরে পুরো কাছে মুড়িয়ে রয় করা বয়ালে বকলে কেমন হাসেমুর পাখি চাইলাম মজুরি জুজি আম ধরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি তোমারা করলে মাথা উঠে দেবো আমি কাছে চলে যাবো পেয়েছে জয় ভুলে বড় হয় আমার পরে এই মোমো কি বললো বাচ্চা ঘরে ঘুরে না তোমার খাজা বুড়ি দাদা চলে কি বলে কি তোর মুখটা কি করলো তোমার মুখটা কোয়াত করে কেছে গাড়িতে না নদীতে ঢুকিয়ে দেব আশায় মরে বাসা সে কেমন ভালোবাসা রামকৃষ্ণ লেখে গানে এ কেমন তুমি কথা তোমার আরো দুর্দশা বাকি আছে এই মহিলার সাথে যতদিন থাকে তোমার কপালে আরো দুর্দশা ঘটে আসবে এই কালকে তো বড় মহিলা বেলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আছি তো, মা বলতে পারছিস না? মা তা মাসি বল, মাসি। আশায় মরে বাসা সে কেমন ভালোবাসা রামকৃষ্ণ লেখে গানে এ কেমন তুমি কথা তোর কথা কইতে তুমি মাথা উঠতে দেবো আমি কাছে চলে যাবো পেয়েছে জয় ভুলে বড় হয় আমার পরে মাথা খারাপ হয়ে গেছে এই ধরো বাবা ধরে নিয়ে ওই চিনা করে জল দিয়ে রেখে দেবো এই মোমো ভুলে ইজ্জত করি না বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল। তুমি করে প্রতিবাদ করবে না এই, তুই কাকে বলছিস বাইরের মহিলাকে? ওরে এ বাহিরের মহিলা নয় রে কথা নয় এই তোর গর্ব ধরেনি বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মাকে, আমার মা কোথায়, আমার মা কোথায়, কিন্তু তোমরা আমি করব না, আমি তোর বাবা, আমি তো পৃথিবীর না। তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম কেন মা কেন? হ্যাঁ রে খোকা, আমি বলতে বারণ করেছিলাম আমি জানিস তোর বয়স খবর না করছো তোমাদের সংসারে হতে যায় কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাজে গেছিলাম আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে যদি জানতো না পারে তার মা একটা খুনি কারণ জানিস তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করবে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে এত সমানে মূল্য নেই আচ্ছা তোর ঘৃণা ঠিক আর মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয় সেই ছেলের মুখ দেখাও পা জানি মা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে। খোকা খোকা আমাকে তুমি বুকে টেনে নাও মা, আমাকে তুমি বুকে টেনে নাও। মা আজ অব্দি তোমার অনেক অন্যায় করে অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। ওরে মা সন্তানরা সবসময় ভুল করে বাবা মা বলতে পারে তাদেরকে দূরে ছেড়ে দিতে তোরা তোমার সন্তান আয় মা আমার মুখে আয় মা চলো আর দেরি নয় এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করবো তাহলে দাঁড়িয়েছো কেন, তাড়াতাড়ি চলো। তাই চলো দেখলে তো পুরো বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল পাশের বাড়ি মাথায় মারবে, এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তারপর আর এখানে এত মুহূর্ত নয়, কি করবো? এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়িতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে। নদী মাথায় নীল পানিয়া, উনালো লাগলো যে মুনিয়া, স্বপ্নের চিঠি যে লিখেছে চোখে দেয়া
আশীর্বাদ